নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্যে প্রায় 92% ভোটারের ডিজিটাইজেশন হয়েছে। উত্তরপ্রদেশের ডিজিটাইজেশন হয়েছে 61%। রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে 92% ভোটারের ডিজিটাইজেশনের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন এখন ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, কমিশন সূত্রে যে খবর আমাদের সামনে এসেছে তাতে এখনো পর্যন্ত রাজ্যে 92% ডিজিটাইজেশনের কাজ হয়েছে এবং সেক্ষেত্রে আর 8% কাজ বাকি রয়েছে বলা যেতে পারে এবং সেটা অল্প দু একদিনের মধ্যেই সেটা শেষ হয়ে যাবে। বিভিন্ন আজকে বিকেল 3টে পর্যন্ত যে পরিসংখ্যান জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে তাতে এই তথ্য উঠে এসেছে, কিন্তু আর তার পাশাপাশি যে তথ্য উঠে এসেছে শুধুমাত্র এ রাজ্য নয়, 12টি রাজ্য যেখানে এসআইআর এর কাজ শুরু হয়েছে, যাদের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল জাতীয় নির্বাচন কমিশন গত 27শে অক্টোবর। সেখান থেকে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে কিন্তু এখনো পর্যন্ত মাত্র 61% ডিজিটাইজেশনের কাজ হয়েছে। তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে যেখানে এ রাজ্যের ক্ষেত্রে বরাবরই কেন্দ্রীয় সরকারের তরফে, বিজেপি সরকারের তরফে বা নির্বাচন কমিশনের তরফে তারা জানাচ্ছিল যে কোথাও গিয়ে যে একটা এসআইআর এর বিরোধিতা হচ্ছে, বিষয়টা বিরোধিতা যেরকম রয়েছে কিন্তু সেটা কিন্তু বিরোধিতার জায়গাটা হলো যে বৈধ ভোটারের নাম যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়। কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের যে ডিজিটাইজেশনের হার একই সঙ্গে আমাদের সামনে এসেছে নির্বাচন কমিশনের মাধ্যমে, তাতে মাত্র 61% ডিজিটাইজেশন হয়েছে। অর্থাৎ পরিসংখ্যানগতভাবে প্রায় 30%-এরও বেশি ডিজিটাইজেশন হয়েছে এ রাজ্যের ক্ষেত্রে। ফলে এ রাজ্যের মানুষের তারা যে এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন, তারা জমা দিয়েছেন এবং এখানকার বিএলওরা তারা তাদের যে মানসিক চাপ, তাদের উপর যে অপরিসীম কাজের চাপ, এগুলোকে সামলেও তারা যে এত শতাংশ অর্থাৎ এই 92% ডিজিটাইজেশন করতে পেরেছেন, এর মধ্যে এখনো পর্যন্ত রাজ্যে 4 জন বিএলওর মৃত্যু হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু তুলনামূলক বিচারে উল্লেখযোগ্য বলা যেতে পারে যে এখনো পর্যন্ত 92% ডিজিটাইজেশন হয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। অনেক ধন্যবাদ সত্যদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।